নতুন বাজার হাতিনি মুসুক বানিয়া খালাইনাय রকজों জালাকলাইজাক নতুন বাজার থানানি পুলিসनि नायकल मुंनो नुगै पार्टी मुंनो तै नতুন बाजार हातिनि बानिया खालायनाय रकनि बिसिङाव नुकजाखा जलिमुं पार्टी मुङा सायमाका नতুন बाजार हातिनि मुसुक बानिया खालायनाय रक नতুন बाजार थानानि पुलिसनि नायकल मुंनो नुगै जों जालाकलाइजाखनै आबा हायकिना अमरपुरनि सिमि खरकसा मुसुक बानिया खालायनाय नতুन बाजाराव माकनि मुसुक फालनानि बागै तुबुमानि आ मुसुक रंनो फालिमानि अंगि नगो किफिलै थांमानि जरावनो केन्द्रलाल आमसायो मुसुक मालखुनो बाथाग्रय फाइन सानका नতুन बाजार थानानि उसि सुबिमल बर्मन आबाय हनैनो कक्सिल सामुक्ति शाखा बानिया खालायनाय रक आबा हायकिनो बनो फाइन रिया हनके सिक्रि सक्र खलायो हनै कक्सिल सामुरखा आबनि बागै बेलेखेनो जों जालाकलायनानि नांगौ हनै जल लायजाक ताबुक बानिया खालायनाय रक এটা আজকে 2-3 বছর ধরে এই ধরনের মানে থানা থেকে গিয়েছে মানে ওসি সাহেবরা মানে থানা দ্বারা করা তারা থেকে মানে গরুগুলির ফাইন কাটতে আছে এবং দুধ ধরতে আছে বারবার জিজ্ঞেস করে আমি আমার ছেলেদের পাঠাইছি যে ওসি সাহেবের সঙ্গে কথা কয়ে এসে তোমরা কী করতে চাইতেছে উনি মানে আগে তো এরকম ছিল না এরকম সিস্টেম ছিল না এখন যে এই যে সিস্টেমটা করছে এটা কী ব্যাপারে হইতে আছে কেন হইতে আছে এটা জানতে হইব বিষয়ে আমি জানি না ঠিক এরা কেন ধরতে আছে কী আছে বিষয় আমার মানে এটা আমাদের নলেজে নাই যার ধরুন আমি এখন আজকে 3 বছর ধরেই 3টা বাজার 3টা সপ্তাহ ধরে আজকে আমি একটু কথাটা আজকে আমাদের নতুন বাজারে বিগত বহু পুরানা রেগুলেটেড মার্কেট এই রেগুলেটেড মার্কেটের একদম আন শান বলা যায় আমাদের এই গরু বাজার ছাগল বাজার সুগর বাজার মুরগ হাঁস মুরগ বহু জায়গা থেকে ব্যবসায়ীরা আসে এখানে ব্যবসা করে এবং প্রচুর পরিমাণ জমায়েত হয় কিন্তু আজকে মাসখানিক 3 বাজার বা 4 বাজার ধরে আমাদের নতুন বাজার থানার ওসি সাহেব কী করছে ওই কোনো সিস্টেম নাই কোনো শৃঙ্খলা নাই আমাদের বহু জায়গা থেকে গরু ব্যবসায়ীরা আসছে যেমন উদয়পুর আগরতলা বিশালগড় এইখান দিয়ে বিলুনিয়া সাইড থেকে জামজুরি টরিলে অনেক ব্যবসায়ীরা আসতো তাদের থেকে এই একটা গাড়িতে 2-3টা গরু থাকলো তারা 8,000 5,000 6,000 7,000 যা এমনি পারতেছে এমনি ফাইন নিতেছে আজকে যে বিষয়টা আমাদের কাছে আসলো কিছুক্ষণ আগে ওনারা সকালবেলা গরুগুলি নিয়ে আসলো অমরপুর থেকে আমাদের নতুন বাজারে বিক্রি করবে বলে কিন্তু দেখা গেছে আজকে ওনারা সেই পরিমাণ রেট পায়নি গরুগুলি আবার বাড়িতে রিটার্ন নিয়ে যাচ্ছে অমরপুরে এবং কি আমাদের গভর্নমেন্ট রুলস বানাবে আমাদের অফিস থেকে হাসিল কেটে উনি এই গরুগুলি নিয়ে যাচ্ছে কিন্তু মাঝ রাস্তায় আমাদের ওসি সাহেব দরে কী করলো 10,000 টাকা ফাইন দিতে হবে কোনো সিস্টেম নাই রুলস নাই কেন দিতে হবে তাও বলতে পারবো না তাদেরকে তারা যদি বলতে যে কেন দেবে কিন্তু তারা কোনো রিটার্ন দিচ্ছে না তো কিছু বললে তো গৌশালাতে নিয়ে গরু দিয়ে তো তারা প্রথম ব্যাপারীরা বললো দিয়ে দাও তো তারপর আমরা আসে দেখলাম এই এখন ওসি সাহেব আমাদেরকে সঙ্গে কথা বলতে চাচ্ছে না উনি আসছে না তো তার জন্য আমরা দেখছি বিগত বহুদিনে আমরা একটা গরু কিনছি আমরা বাড়িতে নিয়ে যাব দেখছি আমাদের থেকে প্রচুর পরিমাণ ফাইন কাটছে কিন্তু দিনে দিনে চূড়াপথে প্রচুর গরু যাচ্ছে কিন্তু এটির কোনো সুরাহা নাই এই ওসি বাবুর নেতৃত্ব কি আর বিগত দিনেও বহুত গরু পাচার হতো তাই না শুধু খালি নতুন বাজার আমাদের এখন গরু কম উঠে ব্যবসায়ী কম আছে যদি এই রেগুলেটর মার্কেট যদি বন্ধ হয় আজকে 100 বছর আগে গরু বাজার যদি বন্ধ হয় এই নতুন বাজার পিএসের দায়িত্ব নিতে হবে আজকে সব জায়গার কিন্তু পাইকার আসা ব্যাপারীরা আসা বন্ধ একমাত্র অমরপুরের ব্যাপারে 2-4 জন আসে কিন্তু এই 2-4 জন ব্যাপারীকে তারা হয়রানি বলছে আগামী বাজারটা আসবে না আমার তো লাগে না উনি কোনো দায়িত্ব পালন করছে এত বছর ধরে কোনো দায়িত্ব নাই আজকে মাসখানিক ধরে তাদের উপর এত দায়িত্ব চলে আসলো অথচ 5,000 10,000 টাকা যদি দিয়ে যায় ওই দায়িত্ব শেষ হয়ে যায় এটা আমার কোনো কিছু মানে আমরা কোনো এটা সুরা বুঝলাম না কি ব্যুরো রিপোর্ট চিনি খরাং।